২-৩ দিন আগে আমরা সোর্স প্যাভিলিয়ন্স শপিং সেন্টারে গিয়েছিলাম। এটা ডাবলিনে অবস্থিত। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সোর্সে এই শপিং সেন্টারটা অবস্থিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ২-৩ দিন আগে শপিং সেন্টারে গিয়েছিলাম শপিং করতে। পরপর ২ দিন গিয়েছিলাম এই শপিং সেন্টারে। ছেলের জ্যাকেট কিনেছিলাম, অনেক কিছু কিনেছিলাম, তার ভিতরে জ্যাকেটটা হয়নি, তো এই কারণে জ্যাকেট চেঞ্জ করতে আসছি। ওরকম আর পাইনি, এই কারণে পুরা এখানে আবার সিস্টেমটা খুব ভালো লাগে। তো আপনি টাকাটা একদম রিটার্নও নিতে পারবেন, আবার ওইটার বদলে অন্য কিছু কিনতে পারবেন। তো আমরা ক্যাশ নিয়েছি, রিটার্ন নিয়েছি। এই জিনিসটা খুব সুন্দর যে চেঞ্জ করতে আসলে দেখা যায় ইটালিতে আমরা চেঞ্জ করলে আবার ওইটার ইয়াতে পুরো ওরা টাকাটা ইউরোটা ফেরত দিবে না, আবার ওইটার ইয়াতে আমরা আরেকটা কিছু কিনতে হবে। তো এখানে পুরো টাকাটাই আবার রিটার্ন করে। এখন আমি একটু সুপার ড্রাকে যাব, দেখি ওখানে কি আছে। আচ্ছা, টিকে ম্যাক্স সামনে পড়েছে, টিকে ম্যাক্সে যাই। গতকালকে যেতে পারি নাই, গতকালকে মাত্র আসার পরই ওর বাবার, ছেলেদের বাবার ফোন আসছে, জবে যেতে হবে, তো এই কারণে। আর এখানে সব ব্যাগ কালেকশন, মাথা ঘুরে যায়, এত কিছু দেখা যায় সম্ভব। অনেক সুন্দর। এই কালারটা সুন্দর। চলো নিচে যাই। নিচে কোথা দিয়ে? এখন নিচে যাব। কথা বলতে বলতে চলে আসছি, সুপারটাকে যাব, ভুলে গেছি। আবার উপরে উঠতে হবে, আবার উপরে উঠতে হচ্ছে। আমার ছেলে আমাকে ভিডিও করতেছে, ওর বাবাকে যে দেখাবে, এই যে, আর হাসাহাসি করবে, আমাকে পাগল ভাবে না। সুপার ড্রাগ কই? টিকি ম্যাক্সের অপোজিট, ওই যে ওইখানে। চল, আজকের ভিডিওটা পুরোটাই উল্টাপাল্টা করেছি, সব এলোমেলো ভিডিও করেছি। আমরা সুপার ড্রাকে ঢুকেছি, আপনারা দেখেন আয়ারল্যান্ডের সুপার ড্রাকে কি কি প্রোডাক্টস পাওয়া যায় আর কসমেটিক্স কেমন কসমেটিক্স। এখানে সাধারণত এফোর্ডেবল প্রাইজের যত কসমেটিক্স এই সুপার ড্রাকে পাওয়া যায়। এটা হচ্ছে মেবিলিন। এই লিপস্টিকগুলো তো খুবই ফেমাস মেবিলিনের। এখানে মোটামুটি মেবিলিন, লরিয়েল, রিমেল, তারপর ইএলএফ, মুয়া, আরও অনেকগুলো ব্র্যান্ডেরই কসমেটিক্স রয়েছে। আমার ছেলে তো খুবই বিরক্ত হচ্ছে, ও এ ধরনের শপে যদি আমি ঢুকি কখনো, ও খুবই বিরক্ত, যেহেতু ছেলে বাচ্চা, ছেলেরা তো এগুলো অবশ্যই পছন্দ করবে না, তার ভিতরে টিন, তো বুঝতেই পারছেন। ও বলছে চলো চলো, কেন এগুলো দেখো,
বাসায় চলো বাসায় চলো, সে এক মুহূর্ত এই শপে ঢুকতে চাচ্ছে না। এমন এমন দিন যায় যে এই সব শপে ঢুকলে ও আমাকে জোর করে বের করে নিয়ে আসে। আর তারপরে একটা জুতার শপে ঢুকলাম, তো ও আবার এই শপে যখন ঢুকেছি ও কিছুই বলেনি, যেহেতু এখানে ওর জন্য শুজ পাওয়া যাবে আর ও শুজ খুব পছন্দ করে, ড্রেসের চেয়েও ও শুজ খুব পছন্দ করে। তো ও দেখছিল, আমিও দেখছিলাম। দেখেন এই স্যান্ডেলের প্রাইস কেমন, আগে ছিল 50 ইউরো, এখন 33 ইউরো দিয়েছে অফার দিয়ে এই স্যান্ডেল। আর এটা হচ্ছে 70 ছিল, এখন 51 মেবি। তো এগুলো কমের ভিতরে, আর এগুলো সব হাই প্রাইস। এই যে আমাকে মার্কেট থেকে ট্রেনে নিয়ে চলে এসছে। এত অল্প সময়ে মার্কেট করা হয়। গতকালকেও ঘুরতে পারি নাই, আজকেও ঘুরতে পারি নাই, বাসের জন্য ওয়েট করতেছি। এখন আরেকটা বাস ধরতে হবে, এত দূর। এখন অন্য বাস ধরার জন্য যাচ্ছি আরেকটা স্টপেজে। এই জায়গাটাও সুন্দর আছে, খারাপ না। বৃষ্টি হয়েছে, বাসের জন্য ওয়েট করতেছি। এই প্লেসটা সুন্দর। বাস চলে এসেছে, এটা হচ্ছে সেকেন্ড বাস। আমরা যেখানে গিয়েছিলাম ওখানে আমাদের বাসা থেকে 2টা বাস চেঞ্জ করতে হয়। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে সেকেন্ড বাসে উঠেছি।